দুটো মন্দির আছে, একটা হচ্ছে এই মন্দির, একটা এই মন্দির, আর আরেকটা আছে কুণ্ড যেটা দেখালাম। প্রথমে দিয়েছে ভাত, আর এই বাটিগুলোতেও কিছু না কিছু দিবে। এটা হচ্ছে কমপ্লিট খাবার। আমার পিছনে দেখুন খাওয়ার লাইন, পুরো লাইন পড়ে গেছে। আর এটা হচ্ছে মন্দিরের মেন জায়গা। তো দেখুন এদিকে পুরো পার্কের মতো করা আছে। এটা হচ্ছে মেন মন্দির, নতুন মন্দিরটা। চারিদিকে সুন্দর পার্কের মতো করা আছে, সবাই বসে আছে, রেস্ট নিচ্ছে, ফটো তুলছে। এই গরুটার সিং দেখ। এই কাপটার দাম হচ্ছে 50 টাকা করে। তো এখন টাইম হচ্ছে সকালের 11টা, আর আমি হয়ে গেছি রেডি। দেখুন পাঞ্জাবি পরেছি, কারণ মায়াপুরে এসেছি, কোনোদিনও পরিনি, তাই মায়াপুরে এসে ট্রাই করলাম। তো তখন সাইট সিনে যাইনি, এসেই মানে ব্রেকফাস্ট করে এসেই স্নান টান করে এবার যাব সাইট সিন করতে। দেখি মন্দিরের ভিতরে করব বাইরে করব, সেটা বাইরে গিয়ে ডিসাইড করব। এই বিল্ডিংয়ের ভিতরে লিফটও আছে, আমি লিফট ইউজ করে এখন নামছি। দেখুন একটা লিফট। এই বিল্ডিংয়ের সব থেকে ভালো জিনিস হচ্ছে তো এই যে উঠানটা খুব সুন্দর, কিন্তু দারুণ লাগে উঠানটা দেখে। তো এটা হচ্ছে আমাদের ভবন। তো কম দামে ভবনটা কিন্তু খুবই সুন্দর। টোটোতে বসে গেছি, টোটো নিবে 400 টাকা, ফুল টোটো রিজার্ভ। আমরা ফ্যামিলি আছে তো ফুল টোটো রিজার্ভ করে নিয়েছি। কোন কোন সাইট সিন, কতগুলো প্লেস ঘোরাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছে। আমরা প্রথম সাইট সিনে পৌঁছেছি। এখান থেকে তিলক লাগাই নিলাম। তো এটা হচ্ছে মন্দির। তো মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, বাট মন্দিরের ভিতরটা কিন্তু খুব সুন্দর। মন্দিরে একটা সামনেও ছিল, একটা পিছন দিকেও ছিল। তো এটা হচ্ছে আর একটা মন্দির, আর একটা সাইট সিন, সেকেন্ড সাইট সিন। তো এটা তো ক্যামেরা অ্যালাউ নেই ভিতরে, তাই এখান থেকে দেখাই নিচ্ছি আপনাদেরকে। দেখুন তো আমরা থার্ড সাইট সিনে পৌঁছে গেছি। তো এরপরে এখানে সাইন আছে ফটোগ্রাফি, মোবাইল অ্যালাউ নাই, তাই এখানে ক্যামেরা করতে পারবো না। যাই ভিতরে গিয়ে দেখে আসি। এটা হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান। এই মন্দিরটাও খুব সুন্দর, প্রভুর জন্মস্থান। তো এটা হচ্ছে আমাদের 4th নাম্বার মন্দির। তো সাইড দিয়ে একটা রাস্তা আছে, সেই দিয়ে যাচ্ছি আর একটা জিনিস দেখতে। এটা ছিল আরেকটা মন্দির। এখন আমরা এসেছি মহাপ্রভুর মাসির বাড়িতে। এটা হচ্ছে সেটা মাসির বাড়ি। এটা হচ্ছে শ্যামকুণ্ড, একটা পুকুর এই মন্দিরের। তো এটা হচ্ছে মহাপ্রভুর মাসির বাড়ি। এখানে দুটো মন্দির আছে, একটা হচ্ছে এই মন্দির, একটা এই মন্দির, আর আরেকটা আছে কুণ্ড যেটা দেখালাম, মানে পুকুর। এটা হচ্ছে শ্যামকুণ্ড। এখানে একটা মূর্তি। তো এখানে কাছের ভিতরে দেখুন ফেমাস লোকের ফটো রাখা আছে, যারা যারা এখানে এসেছিল। তো আমার পিছনে যে মন্দিরটা, এই মন্দিরটা ভিতর থেকে কিন্তু খুব সুন্দর। তো ভিতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই ভিতরে দেখাতে পারলাম না। তো দেখুন কত সুন্দর গার্ডেন বানিয়ে রেখেছে। আমার পিছনে দেখুন এগুলো দোকান। এখান থেকে ঠাকুরের প্রচুর জিনিস, প্রচুর সুন্দর সুন্দর জিনিস হাতের বানানো,
অনেক রকমের জিনিস আপনারা কিনতে পারেন। তো এখানে আখের রস পাওয়া যাচ্ছে, যেমন পাচ্ছি আখের রস, এটা হচ্ছে 15 টাকা পার গ্লাস। তো আমাদের এখন সাইট সিন, বাইরে যেটা সাইট সিন ছিল যেটা শেষ, এবার সোজা যাব মন্দিরে। এখনও 12:30 বাজেনি, মানে দুপুরের যে প্রসাদ কুপন নিয়েছিলাম সেটা 12:30 থেকে স্টার্ট। কিছু কিছু টাইম আছে, সেই অনুসারে যেতে হবে। তো দেখি 12:30 যদি ধরতে পারি তাহলে 12:30টায় প্রসাদটা খেয়ে নিই। তো এই নামহট্ট ভবনের একদম এই সাইডে এই কুঠিরগুলো আছে। তো যেন এটা থাকার জায়গা। তো এখানে মোটামুটি মনে হয় 100 টাকায় রুম পাওয়া যায়। তো আমি পৌঁছে গেছি খাওয়ার জন্য। দেখে তো মনে হচ্ছে লাইন আছে। এটা হচ্ছে কুপন নিয়ে এরকম লাইনে দাঁড়াতে হবে। গেট খুলবে 12:30টায়। দেখুন এই কুপনে দেওয়া আছে লাঞ্চের টাইম 12:30 থেকে 1টা, 1টা থেকে 1:30, 1:30 থেকে 2টো। 3 স্টেপে খাবার দেওয়া হয়, মানে 12টা থেকে 2টো অবধি পাওয়া যাবে, তারপরে পাওয়া যাবে না। তো লাইনে মোটামুটি আধা ঘন্টা ওয়েট করার পরে এখন টেবিলে বসলাম, এরকম টেবিল। তো এখন টেবিলে বসলাম, আধা ঘন্টা, 12:30টার সময় টাইম দিয়েছিল, এখন 1টা পার হয়ে গেছে, এখনও তো খাওয়ার টেবিলে আসেনি। দেখি কতক্ষণে আসে। তো এরকম থালি, এখনও খাওয়ার আসেনি, কিছুক্ষণ পরে আসবে। এরকম কলা পাতা দিয়েছে থালার উপরে, আর 6টা হচ্ছে বাটি। প্রথমে দিয়েছে ভাত, আর এই বাটিগুলোতেও কিছু না কিছু দিবে। তো এই ভাতের সাথে এরপরে আসলে ডাল, আলুর সবজি, ফুলকপির সবজি, তারপর পনিরের সবজি, আর 2টো খালি আছে মনে হয়। এই 2টোতে মনে হয় মিষ্টি কোনো আইটেম দিবে। এরপরে আসলো একটা বেগুনি। কিছুক্ষণ পরে দিল এই পাঁপড়টা। তো লাস্টে দিল পায়েস আর চাটনি, আর সবার লাস্টে দিল এই গোলাপ জামুন। এটা হচ্ছে কমপ্লিট খাবার। ভাত, ডাল, আলু সবজি, ফুলকপির সবজি, পনির, চাটনি, পায়েস, পাঁপড়, স্যালাড, আর লাস্টে হচ্ছে গোলাপ জামুন। এটা ছিল কমপ্লিট থালি। আমার পিছনে দেখুন খাওয়ার লাইন, পুরো লাইন পড়ে গেছে। আমার সময় লাইন ছিল কিন্তু একটু অল্প ছিল, এখন তো পুরো লাইন। তো প্রসাদ প্রচণ্ড টেস্টি ছিল, পুরো ভেজ, একদম অরিজিনাল যে ভেজ হয় সেটাই ভেজ ছিল। তো প্রসাদের প্রাইস হচ্ছে 150 করে। আমি এটা খেলাম সেটা ছিল 150 টাকার থালি, এটা ছিল স্পেশাল থালি। আর একটা আছে আপনার 80 টাকার, সেটা হচ্ছে নর্মাল থালি, ওটা হচ্ছে নিচে বসে খেতে হবে। আর আমারটা স্পেশাল থালি ছিল, তাই সেটা চেয়ার টেবিলে বসে খেলাম। আর 80 টাকার থালিতে কিন্তু প্রচণ্ড লাইন ছিল, আমাদের তুলনামূলকভাবে কম ছিল। এটা হচ্ছে নামহট্ট ভবনের, আমরা যে ভবনে আছি নামহট্ট ভবনের প্রসাদ খাওয়ার লাইন দেখুন, একদম পুরো ভিড়। এই এখানকার প্রসাদের প্রাইস হচ্ছে 50 টাকা। তো এখন চলে এসেছি রুমে, এখন করবো একটু রেস্ট, তারপরে ঠিক 3:30টার সময় বেরিয়ে যাব নতুন মন্দিরের সামনে। ওখানে টিকিট কাটবো, টিকিট কেটে লাইনে দাঁড়াবো, কারণ 4টা অবধি যারা থাকবে তাদেরকে ভিতরে ঢুকতে দিবে, তারপরে আর ঢুকতে দেবে না ভিতরে। তো এখন আমি নতুন মন্দিরের ভিতরে এসেছি, এর ভিতরে ঢুকবো। এখানে মোবাইল অ্যালাউ আছে, তো দেখি কতটা করা যায়। हरे कृष्णा, प्लीज आइए, जल्दी आइए, चलो पीछे थोड़ा जल्दी आइए। মন্দিরে এখনো কাজ চলছে, দেখুন এখনো অনেক বাকি আছে। আর এটা হচ্ছে মন্দিরের মেন জায়গা। দেখ आप लोग सीधा इधर आइए, इस तरफ आइए।
कृष्णा 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 हरे हरे गौरंगा गौरंगा। मिडिल में रहेंगे महाप्रभु पंचतत्व शिला प्रभुपाद पुष्प समाधि मंदिर की इनका फोटो लेना है। हरे कृष्णा। এখানে দেখুন স্ট্রাকচার আছে, এটা ঢাকা আছে। তো এখন ভিতরে সব কিছু দেখা হয়ে গেছে, একটা গাইডের মতো ছিল, সে সব কিছু বলে দিয়েছে। এখন তো পুরো কনস্ট্রাকশনের কাজ চলছে। তো এটা হচ্ছে মায়াপুরের নতুন মন্দিরের ভিতরের ভিউ। তো পুরোপুরি তো কমপ্লিট হয়নি, তো সেই জন্য ভিতরে যতটুকু দেখাচ্ছি। ওই জন্য ক্যামেরা অ্যালাউ হয়তো করেছে, মোবাইল এরপর হয়তো সেটা অ্যালাউ করবে না। তো দেখুন এদিকে পুরো মার্বেল, এগুলো পুরো মার্বেল দিয়ে বানানো। দেখুন দেখুন কত বড় বিশাল মন্দির। তো মন্দিরের নিচে এইখানে একটা মন্দির আছে, তো আগে গৌশালা দেখে আসি, নাহলে পরে দেখা যাবে না। তো দেখুন এদিকে পুরো পার্কের মতো করা আছে। এটা হচ্ছে মেন মন্দির, নতুন মন্দিরটা। চারিদিকে সুন্দর পার্কের মতো করা আছে, সবাই বসে আছে, রেস্ট নিচ্ছে, ফটো তুলছে। তার পিছনে দেখুন একটা ফাউন্টেন, খুব সুন্দর। তো আমার পিছনে দেখুন এখানে বিভিন্ন কালারের ফুল, বাগানের মতো, কত সুন্দর লাগছে। তো দেখুন এই যে গরুর গাড়ি, তো এখানে বসে পড়েছি, টোটোতে বসে পড়েছি, 10 টাকা করে নেবে। এখন যাচ্ছি গৌশালাতে। আর এখানে হচ্ছে কুটির আছে, দেখুন এগুলো হচ্ছে 100 টাকা করে। তো দেখুন এটা হচ্ছে গৌশালা, উপরে এইখানে আছে গরু। তো গৌশালার এদিকে দেখুন এখানে ঘি বেচে, ঘি পাওয়া যায়, ওদিকে মিষ্টির দোকান। এখান থেকে গৌশালা খাবার পাওয়া যায়। দেখুন প্রাইস দেওয়া আছে। তো সল 15 কেজি 150 টাকার চুজ করলাম। তো এইভাবে খাবার দিয়ে হচ্ছে গরুগুলোকে খাওয়ানো হয়, গরু সেবা করা অ্যাকচুয়ালি বলে। তো এটা 150 টাকার খাওয়ালাম। এই গরুটার সিং দেখুন। এখান থেকে এখন ক্ষীর দই এই দোকান থেকে, আর এখান থেকে ঘি নিব। তারপর মিষ্টি ট্রাই করে দেখি কেমন লাগে। দারুণ টেস্টি। তো এই কাপটার দাম হচ্ছে 50 টাকা করে। এখানে এখন হাতি পরিক্রমা করানো হচ্ছে। এখানে হাতি পরিক্রমা করানো হলো। দেখুন কত ভিড়, বাপরে বাপ। তো দেখলেন মায়াপুরে কত রকমের ফাংশন, সুন্দর সুন্দর হাতিকে নিয়ে যাচ্ছিল, সেই লাগলো দেখে। আর কি ভিড়, প্রচণ্ড ভিড়। তো এটা হচ্ছে গোবিন্দ রেস্টুরেন্ট,
এই রেস্টুরেন্টে আপনার ভেজ আইটেম সমস্ত কিছুই পাওয়া যায়। তো এখন যাই রুমে গিয়ে এই ব্যাগগুলো আর এই ক্যামেরা সমস্ত মোবাইল টোবাইল সমস্ত কিছু রেখে মেন মন্দিরে যেতে হবে, কারণ সেখানে মেন মন্দিরে কোনো কিছু অ্যালাউ নেই। তো মেন মন্দির দেখে এসে আপনাদের সঙ্গে দেখা করছি। তো তখন ক্যামেরা রাখার পরে সোজা রুমে এসে ক্যামেরা রেখেছিলাম, রাখার পরে গেলাম মেন মন্দির, আর তারপরে গেছিলাম সমাধি মন্দির, মায়াপুরে যে প্রভু সমাধি মন্দির আছে সেখানে। তো দুটো মন্দিরই খুব ভালো ছিল। সমাধি মন্দিরটার ভিতরে তো খুবই সুন্দর ছিল, ওখানে কিছুক্ষণ বসলাম। তো ওখানেই মোটামুটি 2 ঘন্টা লেগে গেল, 2-3 ঘন্টা। তো এখন বাজে 9টা। তারপরে একটু খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি, এখন ঘুমাবো, প্রচণ্ড টায়ার্ড। তো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, যাতে যখনই আমি একটা নতুন ভিডিও দিব তখনই তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো গুড নাইট।